আসসালামু আলাইকুম। ইমোটি অফিসিয়াল টিচ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখবেন কিভাবে ইমো থেকে কল সেটিং অফ করতে হয়। এই যে হচ্ছে আমি এখন ইমোতে প্রবেশ করতেছি, তো ইমোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় দিবেন। আমরা ইমোতে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর উপরে দেখতে পারবেন একেবারে এক কোনায় একটি প্রোফাইল আইকন দেখতে পারবেন। এই যে উপরে আমাদের যে ইমোতে ছবি, ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি হচ্ছে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওই অপশানটিতে ক্লিক করবেন। এই যে 3 নম্বর অপশান, এই অপশানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কল নামে একটি অপশান আছে, কল নামে ওই অপশানটিতে সিলেক্ট করবেন। যখন এই যে এখানে কল নামে অপশানটিতে সিলেক্ট করবেন, এখানে 3-4টা অপশান আছে। এখান থেকে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট আছে, কাস্টম আছে, নোবডি আছে। আপনি চাইলে নোবডি দিতে পারেন। নোবডি দিলে কেউ আপনাকে কল দিতে পারবে না, তো নোবডি দিয়ে এরপর হচ্ছে আপনি দেখবেন এক পাশে টিক চিহ্ন হয়ে যাবে। ওইখান থেকে আপনি মনে করেন যে এবার একটু বের হয়ে বের আসবেন, আবার বের হয়ে আসবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আমি আমার অন্য অ্যাকাউন্ট লগ ইন করে কীভাবে হচ্ছে কল দিলে দেখেন ব্লক দেখাবে, যে কোনো নাম্বার থেকে কল দিলে ব্লক দেখাবে। তো হচ্ছে দেখেন আমি নাম্বারটি অ্যাড করছি, সময় দিবেন, যে একটু সময় দিন, নাম্বারটি অ্যাড করতেছি। যে নাম্বারটি উঠানো ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অ্যাড করছি, এই যে উপরে কল নাম অপশান আছে, আমি কল নাম অপশানে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে ব্লক দেখাচ্ছে, তার মানে অলরেডি সেটিং অফ করা হয়ে গিয়েছে। আর আপনারা যদি ওই সেটিংয়ে যদি আপনারা এভরিওয়ান দেন, তাহলে সবাই আপনাদেরকে কল করতে পারবে। বিষয়টা বুঝছেন? এই যে দেখেন এখানে, তারপর ওকেতে ফিক্স করবেন।